إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال نبينا محمد صلى الله عليه وسلم من غش فليس مني الحمد لله শুরুতে আবারও সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিন তার নির্দেশে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেছেন। আরোই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী কেরাম, আহলে বাইত এবং শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি ঘনিষ্ঠ অনুসারীদের। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বছরের দিনের পর দিন যেন এক একটি দিনকে এক এক দিক থেকে গুরুত্ব দিয়ে থাকি। একজন মুমিন মুসলিম তিনিও বছরের বিভিন্ন দিনগুলিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেগুলি সাধারণ দিনের চেয়ে গুরুত্বশীল, গুরুত্বপূর্ণ, গুরুত্ব পায় সেগুলিকে গুরুত্ব দিয়ে থাকে। যেমন আজকের দিনটি
প্রতিটি মুমিন মুসলিম ইসলামের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটিকে গুরুত্ব দিবে, যেহেতু আজকের দিনটি হল জুমার দিন। প্রতি সপ্তাহে যেমনভাবে আমরা গুরুত্ব দিই, তেমনি ভাবে আজকেও এই জুমার দিনকে জুমার দিন হিসাবে আমরা গুরুত্ব দিব। কিন্তু সমাজের মানুষ তারা আজকের এই এপ্রিল মাসের পহেলা দিন, প্রথম দিনটিকে একটি পরিভাষা ব্যবহার করে থাকি এবং এই দিনটিকে আরেক দিক থেকে গুরুত্ব দেওয়া হয়। এই দিনটিকে এপ্রিল ফুল বলে আমাদের মাঝে পরিচয় দেওয়া হয় এবং এই দিনটিতে আমার ছোট্টকালের একটি কথা মনে হয়, যখন আমি ক্লাস 7 অথবা 8 পড়তাম। এই এপ্রিলের প্রথম তারিখ ক্লাসে আছি, যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি গণিতের টিচার। তো ক্লাস চলাকালীন সেই দিন ওই মাদ্রাসায় আমার বাৎসরিক মাহফিলও ছিল। বাৎসরিক মাহফিলে যিনি প্রধান বক্তা ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ বিন কাসেম, অনেকে চিনেন, বগুড়া হাফেজ। তো ক্লাস চলছে সকালবেলা, যিনি ক্লাস নিচ্ছেন তিনি সব ছেলেদেরকে বললেন, দেখা দেখো বাইরে প্রধান বক্তা তিনি চলে আসছেন। প্রধান বক্তা আকর্ষণ, ছোট মানুষ সবাই হুড় করে বের হয়ে দেখতে গেল। গিয়ে যায়, দেখলো যে না, সেই সময় বক্তা আসার কথা না, এটা সকাল টাইম। গিয়ে দেখলো যে না, কোনো বক্তা কেউ আসেন। ফিরে আসলেন, স্যারকে বলছি যে কই আপনি বললেন যে আসছেন, কেউ তো আসেন। স্যার বললেন, আরে ওখানে যাও না, আজকে তো আমরা এপ্রিল ফুল, আজকে হলো এপ্রিল ফুল, মানে আজকে হলো ধোকা দেওয়ার দিন, আজকে মানুষকে ধোকা দিতে হয়। এই হল মুসলিম সমাজের আজকে আমাদের এই আদর্শ। আজকে আমার বাস্তব ঘটনা, যেটা আমি যখন ছোট ছিলাম, ক্লাস 7 বা 8 পড়তাম। আসলে এই এপ্রিল ফুলের সুন্নত মুসলিম সমাজ পালন করে চলছে। ইসলামী সুন্নাহ বর্জন করে ইসলাম বিরোধী সুন্নাহকে আজকে মুসলিম সমাজ গ্রহণ করছে। অথচ এর ইতিহাস যদি খুঁজে দেখা যায়, বর্ণনা বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু এই এপ্রিল ফুল যেটাকে তৈরি করা হয়েছে বা ইতিহাস যেটা বলছে, সেটা হল মুসলিম সমাজকে ধোঁকা দেওয়ার মাধ্যমে এই দিনটি ইতিহাসে পরিচিত। সেই বিষয়কে কেন্দ্র করে আজকে নির্বোধ মুসলিম সমাজ তারাও তাদের অতীতের সেই ধোঁকাটাকে বারবার আরো ধোঁকা খেতে চায়। সেই ধোঁকা তারা আজও সেটাকে লালন করে চলছে। বড় আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব কঠিনভাবে বলছেন, وَإِنْ تُطِيعُوا الَّذِينَ كَفَرُوا يَرُدُّوكُمْ عَلَى أَعْقَابِكُمْ فَتَنقَلِبُوا خَاسِرِينَ। তোমরা সেই কাফেরদের অনুসরণ করে চলো, يَرُدُّوكُمْ عَلَى أَعْقَابِكُمْ, তোমাদের পিছনের দিকে তারা ছেড়ে দিবে, অগ্রসর হতে দিবে না তোমাদেরকে। কোন দিক থেকে অগ্রসর হতে দিবে না? সকল দিক থেকে। আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে অগ্রসর হতে পারবো না যদি অমুসলিমদের অনুসরণ করে চলি। কোন মুসলিম জাতি, কোন মুসলিম দেশও কখনো অর্থনৈতিক দিক থেকে অগ্রসর হতে পারবে না যদি সে অমুসলিমদের অনুসরণ করে চলে। কোন মুসলিম জাতি, কোন মুসলিম দেশ, কোন মুসলিম সমাজ উন্নত প্রযুক্তি থেকেও এদিক থেকেও যদি অগ্রসর হতে পারবে না যদি তারা হুবহু সেই অমুসলিমদের এই অনুসরণ করে চলে। প্রিয় দিদি ভাইরা, কারণ অমুসলিম শয়তানের বাহন। শয়তান তাদেরকে, তাদের ঘাড়ে চড়ে তাদেরকে ব্যবহার করছে মুসলিমদেরকে। যেই ভূখণ্ডেই, যেই সময়ে, যেই যুগেই হোক না কেন, মুসলিমদেরকে ধোঁকায় ফেলতে হবে, মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করতে হবে, মুসলিমদেরকে আরো পিছিয়ে ফেলে দিতে হবে, তাদেরকে কোনো অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই হলো তাদের টার্গেট।
কোন সন্দেহ নাই, এটার সর্বশীলতা আগে যে ঘোষণা ফাঁস করে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘোষণা আমাদের সতর্কতার জন্য উল্লেখ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমরা সেই সুন্নাতগুলিকেই পুনরুজ্জীবিত করে রাখছি, সেই সুন্নাতগুলিকে আঁকড়ে ধরছি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা দূরে ফেলে দিচ্ছি। যদি এই হয় মুসলিম সমাজের অবস্থা, তাহলে তো কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা বায়াতুম বিল আইনাতি ওয়া তারাকতুম আল জিহাদ ওয়া আখাযতুম আযনাব আল বাকরি ওয়া রাদিতুম বিল শারঈ সাল্লাল্লাহু আলাইকুম আ'দাআকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইযা বায়াতুম বিল আইনাতি, যখন তোমরা বাইয়ে ঈনা শুরু করবে। বাইয়ে ঈনা কি জিনিস, কি ধরনের বেচা কেনা? এটা হলো সুদি বেচা কেনা, সুদি কারবার। সেই বেচা কেনার মধ্য দিয়েও সুদি পর্যায়ে সুদি নিয়ম কানুনগুলি সমাজে বিস্তার লাভ করবে মুসলিম সমাজে। যখন বা এর দ্বারা আরো উদ্দেশ্য হতে পারে, হালালের নাম দিয়ে মানুষ যখন হারামকে গ্রহণ করতে শুরু করবে। জিহাদ, এবং যখন তোমরা জিহাদকে বর্জন করবে। জিহাদ বর্জন করা, এ কথাটি আমাদের স্পষ্ট হওয়া উচিত। আমরা সবসময় এই মসজিদের মেম্বারেও এই বিষয়টিকে স্পষ্ট করে দেই, আজকেও করে দিতে চাই। জিহাদ অর্থই শুধু বোমাবাজি নয়, বরং কখনো ইসলাম তথাকথিত ওই বোমাবাজির জিহাদকে ইসলাম স্বীকৃতি দেয়নি। সেটি ইসলামে জিহাদ কখনো নয়। জিহাদ শব্দ একটি ব্যাপক বিষয়। ইসলাম প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে কল্যাণ সাধনের জন্যই এমন একটি বিষয়কে ইসলাম শরীয়তসম্মত করে দিয়েছে, সেটির নাম হল জিহাদ। কারণ মানুষ যদি সারা জীবন অন্যায়ের মাঝে ডুবে থাকে, কোন সন্দেহ নাই সে ব্যক্তির ব্যক্তিগত জীবনে নষ্ট হবে, সামাজিক জীবনে নষ্ট হবে, রাষ্ট্রীয় জীবনেও সেটি নষ্ট হয়ে যাবে যদি অন্যায়ের মাঝে ডুবে থাকে। সেই অন্যায়ের প্রতিবাদ করা, এটার নাম হল জিহাদ।